আজকে আমরা চর্চা করব এই আ- সঙ্গে একটু জানার চেষ্টা করব যে লগ্নাধিপতি গ্রহ, ধরুন সুবিধার জন্য আমরা সবাই ধরে নিই লগ্নাধিপতি এখানে হচ্ছে মঙ্গল। আমরা কালপুরুষের কুষ্টি ধরে নিয়েছি, অন্য লগ্ন ধরা যেতে পারে, তবে সুবিধার্থে কালপুরুষটা ধরা হয়েছে। ধরুন লগ্নাধিপতি গ্রহ, লগ্ন হচ্ছে আমাদের ব্যক্তিত্ব, আমাদের চিন্তাধারা, শারীরিক গঠন সবকিছু আমরা লগ্ন থেকে জানতে পারি। ও দ্বিতীয় ভাব হচ্ছে এখানে, দেখুন এখানে বৃষ রাশির মধ্যে উম, মঙ্গল বসে রয়েছে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের ব্যাংক ব্যালেন্স, সঞ্চিত ধন, কথাবার্তা, আত্মীয় পরিজন, খাওয়া দাওয়ার প্রবণতা, সেটা আমরা বেসিক্যালি দ্বিতীয় ভাব থেকে আমরা জানতে পারি। এক্ষেত্রে লগ্নাধিপতি হচ্ছে সেই, ধরুন লগ্নকে আমরা ধরি ব্যক্তির ব্যক্তিত্ব, মানসিকতা সবকিছু, ব্যক্তির সম্পূর্ণ গঠন, দৈহিক গঠন সব আমরা লগ্ন থেকে জানতে পারি। সেহেতু লগ্নাধিপতি যেহেতু সেকেন্ড হাউসে বসেছে, আমাদের ধরতে হবে যে এই ব্যক্তি ধন সম্পদ, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স এর ক্ষেত্রে ব্যক্তির ঝোঁক থাকবে, টাকা পয়সার ক্ষেত্রে ব্যক্তির আগ্রহী থাকবে। এই ব্যক্তি টাকা পয়সা জমানো বা সঞ্চয় করার একটু মানসিকতা থাকতে পারে। ও এই ব্যক্তি যেহেতু লগ্নাধিপতি তৃতীয়ভাবে, ব্যক্তির আত্মীয় পরিজন নিয়ে থাকা, সব আত্মীয় পরিজনদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করা। ও যেহেতু এই ভাব আমাদের বাণী বিচার করে, সেহেতু আমরা দেখতে হবে এই ব্যক্তির বাণী খুবই ভালো হতে পারে। ও যেহেতু আমরা দেখতে পাচ্ছেন মঙ্গল হচ্ছে একটি এগ্রেসিভ গ্রহ, সেহেতু আমরা সাধারণত বিচার করে নিতে পারি এই ব্যক্তির কথা একটু কর্কশ হতে পারে। এবং এই ব্যক্তির যেহেতু লগ্নাধিপতি দ্বিতীয়ভাবে বসে রয়েছে, সেহেতু আমরা বলতে পারি এই ব্যক্তির খাওয়া দাওয়ার প্রতি একটি ঝোঁক থাকতে পারে। যেহেতু খাওয়া দাওয়া আমরা সেকেন্ড হাউস থেকে বিচার করি, ও লগ্নাধিপতি সেকেন্ড হাউসে বসেছে, এটি প্রধানত বোঝা যায় এই সেকেন্ড হাউস থেকে, লগ্নাধিপতি সেকেন্ড হাউসে প্লেসমেন্ট হলে। তারপর থার্ড হাউসে লগ্নাধিপতি বসলে কি প্রভাব ব্যক্তি জীবনে পড়ে, সেটি আমরা আগামী ভিডিওর মাধ্যমে আমরা জানবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।